আমাদের যাত্রা শুরু রাম ও পাদুকাম থেকে। এখানে ভগবান রামচন্দ্র এসেছিলেন এবং এই মন্দিরটাতে, এবং এখানে হনুমানকে নিয়ে, বিভীষণকে নিয়ে তিনি একটা মিটিং করেছিলেন লঙ্কায় যাওয়ার আগে। এখানে রামের কিন্তু পাদুকার ছাপ আছে, কিন্তু এই মন্দিরে সেটা ভিডিও তোলার আমাদের পারমিশন নেই, সেই কারণে আমি মন্দিরের বাইরে থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাম ও পাদুকাম। বন্ধুরা, আমাদের রামেশ্বরমের সাইট সিইং যাত্রা শুরু হলো। একটা অটো করলাম এবং এই অটো ভাড়াটা 2500 টাকা নেয়। 11টা থেকে 5টা পর্যন্ত সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে দেয়। প্রথমে আমাদের সে নিয়ে যাচ্ছে পামবম ব্রিজে। এই পামবম ব্রিজে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত অভিজ্ঞতা। অটোওয়ালাকে জিজ্ঞেস করছি কতক্ষণ লাগবে, সে বলছে বাস চলে এলো। এবং এই পামবম ব্রিজে অবশ্যই রামেশ্বরম আসলে এটা দেখবেন। এই ব্রিজটা একটা অন্যতম ব্রিজ। এই ব্রিজটা বিশেষত্ব এটা হলো, যখন জাহাজ আসে ব্রিজটা মাঝখান থেকে সেটা পুরো খুলে যায়। জাহাজ পার হয়ে গেলে আবার সেই যে ট্রেনের যার উপর দিয়ে আমরা এসছি সেই ট্রেন লাইনটা আবার যুক্ত হয়ে যায়। এই ব্রিজটা একটু অত্যাধুনিক ব্রিজ। আগে এই রামেশ্বরম ব্রিজের উপর দিয়ে আসা যেত না, আমাদের মান্ডাবম মতো আসতে হতো, কিন্তু এখন দেখুন এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা এসেছি রামেশ্বরম। আপনারাও আসলে সমুদ্রের উপর দিয়ে এই ব্রিজটা 1.5 কিলোমিটার এই ব্রিজটার উপর দিয়ে আপনারা আসবেন। এটা একটা অসাধারণ একটা মানে দৃশ্য তুলে ধরছে আপনার সামনে। এটা আপনারা উপভোগ করলেন। এইটা হচ্ছে পামবম ব্রিজ। ঠিক আছে, ধন্যবাদ। এর পরের সাইট সিন হচ্ছে বিলুন্দি তীর্থম। দেখছেন সমুদ্রের মাঝখানে আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই বিলুন্দি তীর্থমে। এই বিলুন্দি তীর্থমের বা গঙ্গা তীর্থমের বিশেষত্ব হচ্ছে, রাম যখন সীতাকে নিয়ে লঙ্কা থেকে ফিরছিল তখন তার পিপাসা লাগে এবং রাম তখন সমুদ্রের মাঝখানে বান মেরে একটা কুণ্ড তৈরি করেছে। এবং এটা হচ্ছে 23তম কুণ্ড। 22টা কুণ্ড কিন্তু রামেশ্বরমে আছে, 23টা কুণ্ড। এইখানে কিন্তু মিষ্টি জল, অদ্ভুত ব্যাপার। সমুদ্রের ভেতরে কিন্তু এটা তৈরি। দেখতে পাচ্ছেন এখানে একজন পান্ডা আছে, সে আমাদের বলছে কি 22টা ওখানে, একটা এখানে, 23টা। এখান থেকে শ্রীলঙ্কা 23 কিলোমিটার দূর। তো এই দেখেন আমাদের সমুদ্রের জল কিন্তু, ওই দেখেন উনি আমাদেরকে তুলে খাওয়ালেন, সেটা নোনতা, অথচ কি অদ্ভুত একটা ঈশ্বরের সৃষ্টি। ওই মাঝখানের যেটা রাম মেরে কুণ্ড তৈরি করেছিল, এই জলটা কিন্তু মিষ্টি। এবার বলতে বলতে আমরা চলে এলাম এপিজে আব্দুল কালাম, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির একটা মেমোরিয়াল। তার সমস্ত ব্যবহৃত জিনিস এবং সব কিছু এখানে আছে। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। এটা একটা রামেশ্বরমে আসলে অবশ্যই আসবেন। তার জীবনের যাবতীয় ব্যবহৃত জিনিস এখানে আছে, কিন্তু একটা বিষয় কি, এখানে ক্যামেরা নিয়ে যেতে দেয় না। ক্যামেরা, মোবাইল সব লকারে রেখে তার মিউজিয়ামে প্রবেশ করতে হয়। আমরাও তাই করলাম। তো বাইরে থেকে আমি আপনাদের মিউজিয়ামটা দেখালাম। এপিজে আব্দুল কালামের একটা অন্যতম স্মৃতিসৌধ। এটা অনেক কিছু এখানে দেখার আছে। তার জীবনের ব্যবহৃত জিনিস, টোটাল তার সমস্ত বৈজ্ঞানিক গবেষণার বিষয় সব কিছু এই মেমোরিয়ালের ভিতরে আছে। দেখতে পরের পয়েন্টে চলে এলাম আমরা। এটা কি না, এটা হচ্ছে রাম তীর্থম এবং লক্ষ্মণ তীর্থম। বলা হয় কি, এই যে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা, এখানে রাম রাবণকে নিধন করার পর তার একটা মনে পশ্চাত্তাপ হয়েছিল এবং সেখানে এই পুকুরটায় রাম স্নান করেছিল, সেই কারণে এটাকে রাম তীর্থম বলা হয়। এর পাশে আর একটা পুকুর আছে, সেখানে লক্ষ্মণ স্নান করেছিল বলে সেটার নাম হচ্ছে লক্ষ্মণ তীর্থম। অর্থাৎ রাম তীর্থম, লক্ষ্মণ তীর্থম, এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান। ঠিক আছে, আপনারা কিন্তু আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। ভীষণ সুন্দর মন্দির। উল্টো দিকে আরেকটা মন্দির আছে যেটাকে বলেন নটরাজ মন্দির। এটাও কিন্তু, এই মন্দিরটা উল্টো দিকে, আসলে অবশ্যই আসবেন। এটা ভীষণ সুন্দর একটা দর্শনীয় স্থান, একটা নটরাজের মন্দির। সত্যি অপরূপ দৃশ্য যতগুলো। এরপর পঞ্চমুখী হনুমান মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তবু আমি অনেক আপনাদেরকে দেখানোর জন্যে রিস্ক নিয়ে গেছি। এখানে কিন্তু সেই শিলা আছে, যে শিলা কিন্তু ভেতরে ঢোকালে আর কি সমুদ্রের ভেতরে আবার ভেসে ওঠে, কিন্তু আর ডোবে না, শিলা কিন্তু ভেসে ওঠে। এরপর আমরা আসলাম এপিজে আব্দুল কালাম স্যারের যে নিজস্ব বাসভবন। যদিও এখানে কেউ এখন থাকে না, তার দাদা এই বাড়িটা পরিচর্যা করেন। এখানেও কিন্তু ক্যামেরা ভেতরে নিয়ে তোলা খুবই নিষেধ। আমি বাইরে থেকে আমার ক্যামেরাম্যানকে নিয়ে করলাম কি, ভাই তুমি একটু আমার দর্শককে দেখাও। এই দেখেন কি দেখাচ্ছে, এপিজে আব্দুল কালামের এটার নিজস্ব বাড়ি, হাউস অফ কালাম। এখানে কেউ থাকে না, এখানে তার সমস্ত বইপত্র এবং ছোটো ছোটো ব্যবহৃত জিনিস আছে। এখানেও কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া একেবারেই বারণ। তবু আমি রিস্ক সহকারে আপনাদের দেখাবো বলে আমি অনেক কষ্ট করে এটা আমি তুলে নিয়ে এসেছি, আপনারা দেখবেন বলে। ধন্যবাদ। এরপর আমাদের যেটা পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ধনুষকোটি। এটা হচ্ছে রামেশ্বরম থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। যেতে সময় লাগে প্রায় 40 মিনিট মতো। একটা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন,
অ্যাডভেঞ্চারাসের মতো এই ধনুষকোটি। আপনারা অবশ্যই আসলে এখানে আসবেন। এটা হচ্ছে কিন্তু ভারতবর্ষের শেষ পয়েন্ট। শ্রীলঙ্কা এখান থেকে 18 কিলোমিটার দূর এবং এখানে ভারতের স্তম্ভ করা আছে, যেহেতু লাস্ট পয়েন্ট ভারতের স্তম্ভ করা আছে। এখানে যেতে যেতে আমাদের বিভীষণ মন্দির কিন্তু দেখতে হবে। এটা ধনুষকোটির রাস্তার মধ্যেই পড়ে বিভীষণ মন্দির। তো আমরা এখন বিভীষণ মন্দিরের দিকে যাচ্ছি। এই বিভীষণ মন্দিরের বিশেষত্ব কী না, রাবণকে হত্যা করার পর শ্রী রামচন্দ্র এই মন্দিরে এসে তাকে অভিষেক করেছিল, অর্থাৎ রাবণের সিংহাসনে তিনি তো আর পুনরায় লঙ্কায় ফিরে যেতে পারেননি। তাই এই মন্দিরটাতে তাকে অর্থাৎ বিভীষণকে এই আপনার রাজা হিসাবে তাকে অভিষেক করা হয়। এবং এই মন্দিরটা কিন্তু এই আপনার ধনুষকোটি যাওয়ার পথেই পড়বে। আপনারা অবশ্যই ড্রাইভারকে বলে রাখবেন কি আমরা ধনুষকোটি যাওয়ার আগে আমরা বিভীষণ মন্দির দেখবো। এখানে রাম, সীতা, লক্ষ্মণের সাথে বিভীষণও কিন্তু পূজিত হয়। বলতে বলতে আপনাদের নিয়ে এলাম, এই দেখুন সেই বিভীষণ মন্দির, গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি ভারতবর্ষের মাইথোলজি এখনও কিন্তু সাক্ষী বহন করে। বিভীষণ মন্দির দেখে আমরা পুনরায় আমাদের অটো কিন্তু যাচ্ছে আবার ধনুষকোটির দিকে। চারিদিকে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো মৎস্যজীবী। এইখানে যেটা আমরা দেখি কিন্তু অনেকে ভুতুড়ে গ্রাম বলে। কেন? এখানে মানুষজন, রেল লাইন সব ছিল। 1956 সালে একটা সুনামি এসে দেখতে পাচ্ছেন এই গ্রামটাকে তছনছ করে দেয়। এখন এই গ্রামে কেউ থাকে না। এখানে 5টা বাজলে সবাই গ্রাম ছেড়ে দেয়। কোনো টাওয়ার নেই, কোনো মোবাইল টাওয়ার নেই, কিছু নেই। এই দেখেন গ্রামটা ধ্বংসস্তূপে বা ভুতুড়ে গ্রাম হিসেবে পরিচিত। এটা ধনুষকোটি যাওয়ার আগে পরে 1964 সালে এটা তছনছ করে দেয় তৎকালীন সুনামি। তাই এরপরে আমরা আসব লাইট হাউসে, ওয়াচ টাওয়ারে উঠবো। এখানে 10 টাকা করে টিকিট এবং এর উপর থেকে আমরা সমস্ত ভিডিও করেছি ধনুষকোটিটাকে। এবং এই দেখেন আপনাদের দেখাচ্ছি টোটাল ধনুষকোটি, বা ওই যে দেখতে পাচ্ছেন আবছা আবছা, ওটা কিন্তু শ্রীলঙ্কা। এই যে চারিদিকের যে সৌন্দর্য আমি আপনাদের এই লাইট হাউসের উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি, খুবই রিস্ক। এবং এই লাইট হাউসের উপর থেকে আমরা ভিডিও করে ধনুষকোটি, শুধু আমি না, সকলে এই ধনুষকোটি যেখানে আমরা যাচ্ছি টোটাল উপরে ভিউটা আমরা কিন্তু নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট শঙ্খর মতো দেখাচ্ছে এবং ভারতবর্ষের শেষ সীমান্ত কিন্তু এটা। রামেশ্বরমের এই ধনুষকোটি ভারতবর্ষের শেষ পয়েন্ট। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার, বা একটু আগে আমরা শুনলাম 23 কিলোমিটার, একটু আগে থেকে। এখান থেকে খুবই কম। বলতে বলতে আমরা ধনুষকোটিতে চলে এলাম। এটা কিন্তু ওই দেখেন ওই পারে দেখাচ্ছে, কি দেখা যাচ্ছে না, বে অফ বেঙ্গল। এই পাশে হচ্ছে ভারত মহাসাগর আর পিছনে হচ্ছে মান্নান উপসাগর। 3টে সাগরের মিলন ঘটছে এখানে। এই দেখেন ভারতবর্ষের কিন্তু এখানে স্তম্ভ দেওয়া রয়েছে, শেষ পয়েন্ট। এইদিকে 3টে সাগর, অর্থাৎ ভারত মহাসাগর আর হচ্ছে বঙ্গোপসাগর এবং মান্নান উপসাগরের 3টে মিলন ঘটেছে। এটা ভারতবর্ষের শেষ পয়েন্ট। আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখুন। এবং এই যে যেখানে টেলিস্কোপ আছে, এই টেলিস্কোপ 20 টাকা করে ভাড়া নেয়। এখান থেকে আপনার রাম সেতুটা দেখতে পারবেন। এতদিন লোকের মুখে শুনতাম রাম সেতু আছে, আমি নিজের চোখে টেলিস্কোপ দিয়ে উপলব্ধি করলাম। আপনারা ধনুষকোটিতে আসলে অবশ্যই টেলিস্কোপ দিয়ে রাম সেতুটা দেখবেন। ভারতবর্ষের সংস্কৃতি জানতে হলে, ভারতবর্ষকে জানতে হলে আপনাদের অবশ্যই ধনুষকোটিতে আসতে হবে। এক অদ্ভুত পরিবেশ দেখছেন, চারিদিকে সমুদ্র, নীল জল, একদিকে হচ্ছে ঘোলাটে জল। তাহলে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং মান্নান উপসাগরের যে মিলন ঘটছে, সেই ধনুষকোটিতে দাঁড়িয়ে আমি হাত মিলিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছি এবং বলছি, ভগবান সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এর অপরূপ সৌন্দর্য সত্যি যদি আপনারা এখানে না আসেন আপনারা উপলব্ধি করতে পারবেন না। পা ধুয়ে যাচ্ছে কিন্তু ভারত মহাসাগরের জল। বন্ধু দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই ধনুষকোটিতে আসতে হবে। তো আমি রামেশ্বরমের যে কটা পয়েন্ট আমি ঘুরেছি আপনাদেরকে সংক্ষেপে আমি দেখালাম। বিস্তারিত দেখালে হয়তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, আপনাদের সেটা দেখার ধৈর্য থাকবে না। তবু আমি যতটা পারলাম সংক্ষেপে আপনাদেরকে প্রতিটা পয়েন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। বন্ধু, ভিডিওটা কেমন আপনাদের লাগলো একটু জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আপনাদেরকে আমি যে পয়েন্টগুলোকে দেখালাম অবশ্যই খুব নামকরা পয়েন্ট।
তো এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে কন্যাকুমারীতে। ধন্যবাদ।